গত কয়েকদিন যাবৎ তিশার পেয়ারার ডাল নিয়া যেরকমভাবে ঘষাঘষি করতেছে, একবার ভিতরে দেয় আবার বাই করে, মানে পুষে না। কেন পুষে না? ওর হইতেছে গিয়ে ওই ডালটা হইতেছে গিয়ে চিকন, যে ডালটা ওর চাচি শাশুড়ি কাইটা দিছে ওই ডালটা হইতেছে চিকন। এখন ঘরে যে বেটার ডান্ডা মানে আছে কিঞ্চিত পরিমাণ মনে হয় আছে, যাই হোক ওই ঘষাঘষি করে কোনো রকম দুইটা মনে হয় পয়দা করছে বা কোনো আন থেকে ঢুকাই আনছে, আইনা হেরা ব্যাটারে কইছে যে নে এটা তরি পয়দার। যাই হোক, যেটা হইতেছে যে ওই যে পেয়ারার যে ডাল, ওই পেয়ারার ডাল ওর সামনে দিছে পিছনে দিছে দিয়ে, তা ওর মনের যে শান্তি প্রশান্তিটা, সেই প্রশান্তিটা ওর অনুভব করতে পারে নাই। মানে ওর যেরকম চাহিদা স্বরূপ ওর ডালটা পছন্দ হয় নাই। ওর দরকার হইতে সে খাম্বা পছন্দ, বুঝছো? এখন সেই খাম্বার তো আর খাম্বার যে শান্তি, সেই শান্তি আর চাচি শাশুড়ি আইনা দিতে পারে নাই। ডালটা কাটছে এর জন্য গিয়া তার ওই যে যখন লাগায় দেখছে, দেখে পরে যে হ্যাঁ পুষাইতেছে না, তো এর জন্য গিয়া সবাইরে ক্যামেরা দিয়া দেখাইছে যে এই যে ডাল কাটছে, এই যে এই ডালের এই ছিল ওই ছিল ওই ছিল। আর লগে তো ছোটো ছোটো দানা দানা পেয়ারাগুলা ছিল। তো ওই পেয়ারাগুলার জন্য মানে প্রপারভাবে যে হান্দাবে সেটা পারে নাই। তো তার দরকার ছিল সিলিম খাম্বা দিয়েছে না, কারেন্টের যে খাম্বা, বৈদ্যুতিক যে খাম্বা খুঁটি, সেই খুঁটি। চাষি তো আর বুঝে নাই যে এই হইতেছে সেই ঘাগুমাল, যে ঘাগুমালের খাম্বা ছাড়া হয় না, বুঝছো? ওই যে করছে পদ্মার সর বলে পদ্মা সেতুর যে পিলার আছে না, হ্যাঁ লাগে সেই পিলার। চাচি শাশুড়ির আইডিয়া নেই, আইডিয়া যতটুকু আছে হ্যাঁ মনে করছে যে এই ডাল দিয়ে পুষবে, কিন্তু না, হ্যাঁ তো ডাল দিয়ে পুষুন না, মহিলা না, হ্যাঁ হইতেছে গিয়ে ওই পদ্মা সেতুর পিলার লাগবে, বুঝছো? যে কারণে তোমাদের সামনে আইসা, দর্শকদের সামনে এসে কেউ করছে। তো আজকে সে বিষয়টা নিয়ে একটু কথা বলতে চাই। তার আগে আমি আপনাদের সাথে ভিডিও শুরু করার আগে একটা অফ টপিক নিয়ে কথা না বললেই হইতেছে না। মাল্টি শারমিনের নিয়ে একটু কথা কই। মাল্টি শারমিনের চেন নাকি জানি হারাই গেছে। তো ধরেন যে স্বর্ণের একটা গোল্ডের জিনিস, সেই গোল্ডের জিনিস হারায় যায়, সে খুব হেয়ালিপানা করে সে সেখানে চলে যায়। সে মনে করে যে সেটা তার বাসার ভিতরেই আছে। আচ্ছা, কারো গোল্ডের জিনিস হারাই গেলে সেই গোল্ডের জিনিস, হ্যাঁ মানে ধরেন না পাইতেছে না, এখন সে সেটা খুঁজবে না, সেটা হেয়ালিপানা করে সে উড়াল চণ্ডী হয়ে ঘুরে বেড়াবে। সামান্য ব্যাগের মধ্যে থেকে 5 টাকা হারাই গেলে তাই আমার শিক্ষার দিতে কি জানি শিক্ষুই দিতে মন চায়। ওই বুকের মধ্যে কইরা হাত দিয়া কইরা ধৈরা বইতে মন চায়, মানে ফ্লোরে বয়ে পড়ি। তোমরা আবার কথার কিন্তু ডাবল মিনিং ধরো, বুঝছো? দুষ্টু আছো তোমরা। তো সেখানে মাল্টি নোংরা দেখেন কত বড় লোক হইলে সে তার কি ব্রেসলাইট হারাইছে, সেই ব্রেসলাইট খুঁজে না পাইয়াও সে সেটারে কোনো কিছু মনে করে নাই। তো সেটা না মনে করে সে চলে গেছে, পদ্মাসরে চলে গেছে, কোরবানি খাইয়া দেয়, তারপরে আইসে, বুঝেন তার সে ডলার কীভাবে পায়। তো এইদিকে শারমিন, সরি মাল্টি শারমিনের কথাই এই মাল্টি রাসেল ভাইপারের দিয়া সব কিছু খুঁজাইছে, পায় নাই, হ্যার ঘরে নাই। কিন্তু রাসেল ভাইপারের দিয়ে খোঁজানোর পরে তার মনের মধ্যে একটা কিলবিলি আছে যে হ্যাঁ রে এরে পাইছি, এরে দিয়ে আমার ভিডিও বানাইতে হইব, মানে মানুষের ব্যাটারে দিয়ে ভিডিও বানায় নিতে হইব। দেখেন না কীভাবে শর্টসগুলো বানায়, হ্যাঁ খুব প্রশংসা পায়। আসলে মাল্টি শারমিনদের মতো মহিলাদের অবস্থা কী হবে জানো? ওই মানুষের ব্যাটা করে দিয়ে ভিডিও বানায় নিতে হইব, মানুষের ব্যাটা করেই ফেক জামাই, ফেক লাং, ফেক এটা সেটা বানায় যাইতে হইব। যাই হোক, আমি আজকে অফ টপিক কথা বলতে চাই নাই। আমি আজকে ভিডিও বানাইতে চাইছিলাম যে কার কোন জায়গায় ডালপালা দেওয়া হয় নাই সেটা নিয়ে কথা বলতে চাইছিলাম। তো আজকে মনে হলো যেহেতু শারমিনদেরকে নিয়ে কথা বলি না, আর ওইটা আমার মনেও পড়ছে হঠাৎ করে, তাই বলে ফেলাইলাম, বুঝছো? তো চলো আমরা ভিডিও শুরু করি। আসসালামু আলাইকুম আপুরা, লাইক দিয়ে ভরায়ে দিও,
লাইক দিয়ে ভাষায় দিও, বুঝছো? যাই হোক, ঠুসে দিতে পারো, ভরায় দিতে পারো, যেমনি মন চাই হেমনে দিতে পারো, দিয়েই হেলাইবা। লাগলে 10-20টা জিমেইল খুলবা, জিমেইল খুললা সেই 10-20টা জিমেইল দিয়া একটা করে অ্যাকাউন্ট হয়ে যাইব, সেটা দিয়ে আমার একটা করে সাবস্ক্রাইব করে দিবা। ভালো হয় না বুদ্ধিটা? আমি নিজেই করতে পারি, কিন্তু ঘটনা হচ্ছে কি যে আইপি ট্রেস করে যে এর জন্য করি না, বুঝছো? আমি ফটকাবাজি করতে পছন্দ করি না। যাই হোক, তোমরা তোমার মতো করে লাইক দিয়ে ভরাই দিও, ফেরিয়ে দিও, ঠিসিয়ে দিও, মিশিয়ে দিও, সব কিছু করে দিও। এখন চলো আমরা আজকে ভিডিও শুরু করি। আচ্ছা, প্রথমে আমি একটা কমেন্ট আছে আমার এখানে, দাঁড়াও, কমেন্টটা একটু না শেয়ার করলেই হইতাছে না। কমেন্ট লিখছে, আপু গত 2 দিন যাবৎ গাছের ডাল কাটা নিয়ে হইচই শুনতে শুনতে কান ঝালাপালা হয়ে গিয়েছে। আমি যেহেতু ওদের ভিডিও দেখি না, তাই আসল ঘটনাটা জানতে পারি নাই। আজকে ভিকটিম ফাদার ভিডিওতে সেই গাছের ছবি এবং ওই কাটা গাছের পেয়ারাগুলো দেখালেন। তারপরে গিয়ে ভিকটিম ফাদার পেয়ারাগুলোর ছবি মাহিনুরের ভিডিও থেকে নিয়েছেন, ফুটেজ দেখলাম। ছোট্ট একটা ঝুড়িতে ছোট ছোট কিছু পেয়ারাগুলো ঝুড়িতে রাখার আগে মাহিনুর ঝুড়ির নিচে আম রেখেছিল, আমের উপরে পেয়ারা রেখেছিল। পেয়ারাগুলোর উপরে মাহিনুর তার একটা হাত দিয়ে রেখেছিল। মাহিনুর যদি হাতটা মেলে ধরতো তাহলে পেয়ারাগুলো দেখা যেত না। তার মানে ঝুড়িটা যেমন ছোট ছিল, তেমনি পেয়ারার পরিমাণও খুব একটা বেশি ছিল না। তাছাড়া পেয়ারার ছবি দেখে বুঝলাম যে ওগুলো এখনও খাওয়ার উপযুক্ত হয় নাই, মানে ওগুলো এখনও কাঁচা। আমার হিসাব মতে এই পেয়ারাগুলো খাওয়ার উপযুক্ত হলে মাহিনুর যদি এগুলো বাজারে নিয়ে বিক্রি করতো তাহলে সে হয়তো 2000 টাকা পেত। অপরদিকে নিশি এই পেয়ারাগুলো কোনোদিন চোখেও দেখতো না, কিন্তু এখন নিশি তার চাচির দয়ায় ওই পেয়ারাগুলো নিয়ে ভিডিও করার সুযোগ পেয়েছে। শুধু তাই না, ক্যামেরার সামনে বসে পেয়ারা গাছ নিয়ে কান্নার ইমোজিওয়ালা ভিডিও দিয়ে নিশি কত $1000 ইনকাম করলো সেই হিসাবটা দর্শকদের করে দেখতে বলবেন। গাছের ডাল কাটার কারণে মাহিনুর বেগমেরও কিন্তু অনেক লাভ হয়েছে। মাহিনুরকে কষ্ট করে মাথায় করে পেয়ারা নিয়ে বাজারে বিক্রি করতে হয় নাই। মাহিনুরও ঘরে বসে 2000 টাকার পেয়ারা দেখিয়ে $1000 ইনকাম করে নিয়েছে। আমার মতে মাহিনুর আর নিশির ওই চাচিকে ধন্যবাদ দেওয়া উচিত। শুনলাম মাহিনুর নাকি এক ফেরিওয়ালার কাছে তার চাচির শাশুড়ির জন্য বিবেক কিনতে চেয়েছে। আসলে ফেরিওয়ালাদের সাথে মাহিনুরের পুরাতন সম্পর্ক। ফেরিওয়ালাদের দেখলে হয়তো মাহিনুর তার অতীতের কথা মনে করে ইমোশনাল হয়ে যায়। চাচি শাশুড়ির জন্য বিবেক কেনার আগে মাহিনুর যেন নিজের বিবেকটাও ঠিকঠাক মতো করে শরীরের ভেতর আছে কিনা সেটা চেক করে নেয়। একসাথে দুটো বিবেক কিনলে ফেরিওয়ালা হয়তো কিছু টাকা কম রাখবে। আল্লাহ তাআলাই ভালো জানেন দর্শকদের বিবেক আছে কি না। নিশি আর মাহিনুরের মতো রাস্তার খা বুঝছো তো? ওই যে ওই গালি ক্ষয়কারে খা, তারপরে লাস্টে কি বুঝো না, মাঝখানে এটা তোমরা লাগাই দাও। দর্শকদের আর কতকাল ভালোবাসা ডলার দিবেন? আপু, আপনি টুট খোলার সময়, মানে ওর চ্যানেল খোলার সময় কেমন ছিল? টুট ওদের ঘরে মাহিনুর বাপ্পি সহ গোষ্ঠী ধরে সবগুলো 3 দিন 3 বেলা করে খেয়ে এসেছিল। শুধু খাওয়ার সময় বাপ্পিরা আসতো, খেয়ে আবার চলে যেত। টুটের মা একা একা এতগুলো খাদকদের জন্য রান্না করতো, আবার খাবার পরিবেশন করতো খুকি।
খুকি অবশ্য টুটটুটের মায়ের সাথে মায়া করে কথা বলতো। টুটটুট যে এত টাকা খরচ করে 3 দিনের মহাভোজের আয়োজন করেছে সেটার কষ্টটাও খুকি বুঝতো। রান্নাঘরে বসে টুটটুটের মা আর খুকির কথোপকথন শুনে আমার তখন তাই মনে হয়েছিল, আজকে 3-4 বছর পরে সেই একই কথা আবারও ঘটতে যাচ্ছে বলে মনে হয়। সবুজের মা যেভাবে ওই রাক্ষসগুলোকে খাওয়াচ্ছে তাতে মনে হচ্ছে খুব শীঘ্রই সবুজ একটা চ্যানেল নিয়ে হাজির হবে। তবে টুটটুটের ইনভেস্টমেন্ট অনেক বেশি ছিল। সবুজের মা ভর্তায় বেশি খাওয়াচ্ছে। বাপ্পি টুটটুটদের খাটের উপরে আয়েশ করে বসে তেলে ঝোলে খাবার, তেলে ঝোলে মাছের পেটি, মুরগির ঠ্যাং, পোলাও খেয়েছে। আমি আপনাদেরকে আগেই একটা দিয়ে ইনফরমেশন দিই, সবুজের চ্যানেল অলরেডি খোলা হয়ে গেছে। সবুজের চ্যানেল দিয়া মিমদেরকে বা এরে ওরে কমেন্ট করে সবুজ, ঠিক আছে? আপনাদের ওটা ভয় পাওয়ার কোনো কারণ নেই, তারা চ্যানেল অলরেডি খুলে ফেলছে। তাদের এটা আগে থেকেই রেডি ছিল, তারা খুলে ফেলছে। ওই যে শারমিনের সাথে ঢাকায় যখন সবুজ আইছিল না, তখনই সবুজের চ্যানেল আমি দেখছি। তো সবুজের চ্যানেল খোলা মানে আরেকজন ব্লগার আপনারা পাইতে যেতেছেন, আপনাদেরকে স্বাগতম। আপনারা এখন পাছার কাপড় মাথায় তুলে গিয়ে ডলার দিয়ে আসবেন। আচ্ছা, এখন আসেন আমরা এই ডাল ঢুকানির বিষয়টা নিয়ে। ডালে তেল ঘষতে হবে। এখন আমার বাসায় এত তেল নাই, সত্যি কথা যেটা, আমার তেল কমে গেছে গা। রান্দার তেল তেল বলেন, তারপরে গিয়া সরিষার তেল বলেন, এডি কমে গেছে গা। আছে গিয়া নারিকেল তেল, ওইটা যেহেতু অর্গানিক তেল, ওই তেল ঘষা যাবে না। ওই তেলের নিছে আমার কাছ থেকে, ওই যে কাজানি কয়, ওই যে জাহাঙ্গীর কবির, ওনার কাছ থেকে একটা তেল নিছি। 1800 টাকা নিছে, 1800 প্লাস ভ্যাট সহকারে, ধরেন যে 1900, 1950, 1950 টাকা এরকম নিছে। ওই তেল দেওয়া যাবে না। নোংরা জায়গায় অত দামি তেল কি দেওয়া যায়? দেওয়া যায় না। স্যাপ আছে, স্যাপ দিতে পারি। এক একজন স্যাপ মারো, ডালে গৈসা গৈসা দিয়ে দিমুনি, ঠিক আছে? আমার আবার আছে, গ্লাভস আছে, ওই গ্লাভস দিয়ে দইরা স্যাপ মেরা দিতে, মানে লাগাই দিতে পারি, সমস্যা নেই। আচ্ছা শুনে আমি বলি, আমি এই ডাল কাটার যে বিষয়টা আমি আপনাদের সাথে আগে ক্লিয়ার করি, তারপরে গিয়ে বিবেক কার কতটুকু লাগবে সেটাও বলতেছি। তো শুরুতে মাহিনুর বলছে যে সে ঝরগা করতে পারে না, সে ঝরগাতে কি জানি সে জানি ঝরগাতে পারদর্শী না, এরকম সামথিং একটা কথা কইছে। ঝরগাতে পারদর্শী না কি সেইটা তো মনে করেন যে জাতি দর্শক জানেন। নিজে নিজে ধরেন যে নিজেরে ভালো খেতাব দেওয়া বা ভালো ট্যাগ বানানো, এটা তো সাজে না। যে কয় না যে 10 জন যারে ভালো কয় সেই ভালো হয়, হ্যাঁ, নিজে যারে ভালো কয় সেই ভালো না। তো মাহিনুর সে হচ্ছে গিয়ে ঝরগা পারে না। তা 5 ঘন্টা 4 ঘন্টা 3 ঘন্টা কইরা যে মারামারি ঝরগা করে, হেডি কি? বাপির মার সাথে যে 17 দিন কথা কয় না, সেটা কি? আচ্ছা এখন আসেন, সে কইতাছে যে আমার শাশুড়ি থাকলে আমার চাচি শাশুড়ি কোনোদিনও সাহস পাইতো না। প্রথম কথা হইতেছে গিয়া, তোমার শাশুড়ি রে তুমি নিজেই মানো নাই কোনোদিন, তাহলে হেন আবার আরেকজন মানতে যাবে? আচ্ছা, হ্যার শাশুড়ির স্মৃতি চাচি শাশুড়ি নষ্ট করে লইতেছে। আচ্ছা, চাচি শাশুড়ির কি ঠেহা পড়ছে যে তোর শাশুড়ির স্মৃতি ধরে রাখার? তুই কত তোর শাশুড়ির স্মৃতি ধরে রাখছিস, এটাই তো একটু মানুষে করে দেখা, একটু একটু আয়া পারে। এই হিরে কত রে কুডু যে আছে আমাগো বাসায়, এই কুডুগুলোর লগে একটু একটু কথা কইতে কইতে এখন একটু আয়া পড়ে। যাই হোক, তো নিজে কতটুকু একমাত্র ছেলের বউ হওয়ার পরে নিজে কতটুকু নিজের শাশুড়ির স্মৃতি ধরে রাখছো সেটা মানুষকে দেখাও, না দেখায় আর চাচি শাশুড়ির দায়িত্ব পড়ে না। আচ্ছা এখন কই আমি আপনাদেরকে চাচি শাশুড়ির কথা কই, মানে বাপ্পির চাচির কথা কই। বাপ্পির চাচি যখন এই ডাল কাটতে যায় বা পেয়ারা গাছটা যখন কাটতে যায়, উনি আগে তো কাটতে চায় নাই, উনি বাপ্পিদেরকে আগে থেকেই বলছে। নাহলে হুট করে কেউ একদিনের মধ্যে যায় পেয়ারা গাছ কাটতে পারে না বা কোনো কারো গাছ কাটতে পারে না। হয়তো বলে যে গাছটা কাইটা দাও বা পাতা পড়ে বা হ্যান ত্যান কোনো কিছু বলছে, যখন আমলে না নিছে তখনকে গিয়া সেদিনকে বাপ্পির চাচি যায় বলছে
বাপ্পির চাচির বাপ্পিরে গিয়ে বাপ্পির চাচি বলছে যে ওই পেয়ারা গাছের কথা। তো পেয়ারা গাছের কথা বলার পরে যেটা হয়েছে, বাপ্পি বলছে, বাপ্পি পারমিশন দিছে আর কি, কাটার পারমিশন দিছে যে কাটুগা। তা মহিলা ওইখান থেকে বাপ্পির থেকে পারমিশন নিয়ে তারপরেই কিন্তু গাছটা কাটছে। এটা আমি কোত্থেকে জানছি, সেটা হইতেছে গিয়ে তিশার ওই মহিলার মানে বাপ্পির যে চাচাতো ভাই, সেই চাচাতো ভাই তিশার কাছে বলছে যে ইয়া করছে, যে ভাইয়ের থেকে তো পারমিশন নিছে। তিশার ওই ভিডিওর মধ্যেই আছে, যেই ভিডিওর ইয়া করতেছেন, মানে যেই ভিডিওতে গাছপালা কাটা দেখাইছে সেইখানের মধ্যেই কইছে যে ভাইয়ের থেকে তো পারমিশন নিছে। যখন শুনছে যে ভাইয়ের থেকে পারমিশন নিছে, তখন তার মুখটা চুপসা গেছে গা, তখন সে আর এই রিলেটেড কোনো কথা বলে না। এখন আমার কথা হইতাছে যে হ্যাঁ ঠিক আছে, মহিলা ওই পেয়ারা গাছটা কাটছে, পেয়ারা গাছের অনেকগুলো পেয়ারা ছিল, ওইটা কাটছে, এটা মহিলার অন্যায় হয়েছে। এখন ঘটনা হইতেছে যে যারা গাছের মালিক, সেই গাছের মালিকরা তো মনে করেন যে তাদেরই তো হওয়া দরকার, সচেতন হওয়া দরকার যে আমার গাছে বা আমার কোনো কিছুর জন্য অন্যজনের অসুবিধা করলে বা হইলে সেটার আগে তাড়াতাড়ি করে আমি কিভাবে ওই জিনিসটারে সমাধান করব, সেটা আমার ভিতরে থাকবে না। তো সেইখানে তাদের ওইটা নিয়ে কোনো মাথা ব্যথাই নাই। বাপ্পি তো মনে করেন যে যেমন খুশি তেমন ইটবাটার চিপাই যায়, গেঞ্জার পোটলা ডলে কতখানি ডুলা খায়, এখানে ওখানে যায় সেরিগো পিছনে পিছনে ঘুরা বেড়ায়। তাই এটা হইতেছে গিয়ে বাপ্পির যে মা গাছ টুস এহেন ছেন যত যা করতো সেটা বাপ্পির মাই করতো। বাপ্পির তো ওইটা নিয়ে কোনো কিছু না। এখন করছে যে যখন কাকে পেয়ারা ধরে নাই, তখনকাই তো বাপ্পির উচিত ছিল যে ওই গাছের ডাল ছাঁটাই করে দেওয়া। বাপ্পি দেয় নাই কেন? দেয় নাই দেখে এখন অসুবিধা বেশি হইতেছে দেখে মহিলা ওইটা কাইটা দিতে বাধ্য হয়েছে। তাহলে ঝামেলা করতেছে মহিলার, এমনই হইতেছিল গিয়া কি বলে ঝামেলা হইতেছিল, বা মহিলার এমনই কোনো ক্ষতি হয়ে যাইতেছিল যে কারণে মহিলা এটা কাটতে বাধ্য হয়েছে। আর মহিলা গিয়া সেখানে বাপ্পিরা এসে বলছে। আর এমন না যে মহিলা গায়ের জোর দেখায়া করে ফেলাইছে, কাইটা ফেলাইছে, এমন তো না। মহিলা তো বাপ্পির থেকে পারমিশন নিছে। তা বাপ্পির চুল দাড়ি পাকে নাই, বাপ্পির দি খালি কলপ মাহে দেহি চুল কালা করার লেগা। তা হে বাপ্পি কিভাবে পারমিশন দিছে? তা বাপ্পি কেন কয় নাই যে চাচি এখন তো ওই জায়গায় পেয়ারা ধরছে, গাছে পেয়ারা ধরছে, আপনি এখন না কইরা কয়দিন পরে করেন, আমি লোক দিয়া গাছের ডালটা একটু থাকে না যে টানা দেওয়ায়, ডাল পইরা গেলে কিন্তু মনে করেন যে ঝামেলা হয়, মাথায় টোথায় লাগে বা যে কোনো একটা সমস্যা হয়, আপনারা জানেন। তো সেখানে ও রশি দিয়ে বাইন্দা দিত, কোনো কিছুর সাথে টানা দিয়ে দিত ডালটা, তাহলে তো আর সমস্যা হইতো না। এখন হেডার লেগে মহিলার কি হান্ডি পাতিল আলার কাছ থেকে যায় বিবেক কিনতে। হান্ডি পাতিল আলা দেখলে, মানে ফেরিওয়ালা দেখলে তিশার যে মনের মধ্যে একটা ঝড় তুফান ওঠে। কারণ তার ওই যে কয় না যে প্রথম স্বামী বা প্রথম প্রেম, প্রথম বয়ফ্রেন্ড, এগুলা কেউ ভুলতে পারে না, বা প্রথম গার্লফ্রেন্ড হোক বা যাই হোক ভুলতে পারে না, বা বউ ভুলতে পারে না, থাকে না। তো সেইখানে তিশার ক্ষেত্রে বিষয়টা এরকমই, যে সে গিয়ে প্রথম যে তার ভালোবাসা, প্রথম যে তার জামাই, সেই জামাইরে সে ভুলতে পারে না। যেই কারণে সে ওই ফেরিওয়ালা দেখলে তার হে বেড়া গায়ের মধ্যে গতরের মধ্যে উঠা যাইতে মনে চায়। যেই কারণে বাড়ির বউ যায় ফেরিওয়ালা লগে কথা কইতে। হ্যাঁ, মানে রুচিবোধ বুঝছেন, ও কোন জায়গার মাল আপনারা বুঝছেন এখন? যে বাড়ির বউ সে রাস্তার মাথায় গেছে, এটা তো রাস্তার মাথায়, আর রাস্তা আর মনে করেন যে 4 কদম দূরে, হেনে গেছে। হেনে যে একটা ফেরিওয়ালা, সেই ফেরিওয়ালারে কইতাছে, কয় যে আপনি কি বিবেক বেচেন? আপনি বিবেক বেচলে আপনার থেকে বিবেক কিনা আমি আমার চাচি শাশুড়িরে দিতাম। তা আমি কই যে ওই লোকের থেকে বিবেক কিনা তিশার উচিত হইব নিজের ওই বিবেকটা কাজে লাগানো। তিশার তো এই মাহিনুরের তো কোনো বিবেক নাই, বিবেচনাও নাই। বিবেক থাকলে অন্তত পক্ষে ফ্যামিলির কথা বা এই যে চাচি শাশুড়ির নামে যে কুটনাম বদনাম বা এইটা সেটা করতেছে, সেইটা অন্যখানে যায় করতো না। হ্যাঁ, এটা অন্যখানে যায় করতো না। আবার কয় আমি তো পারি না। তুই পারোস, ও পারে না। ও ভিডিওর মধ্যে যেরম করে উড়াই নিছে চাচি শাশুড়িরে, ও ভিডিওর মধ্যে খলাইতেছে, ও বলে পারে না। ও
ও ঝগড়া কইরা সারা গ্রাম ভাষায় হালায়, ওর আশেপাশের চাকরানিগুলাও মনে করেন যে ওর জ্বালায় টিকতে পারে না, আর সেখানে গিয়ে ও বলে ঝগড়াঝাড়ি কোনো কিছুই করতে পারে না। ওই একটা কথাতে আবার কইতাছে, কয় আজকে আমার জায়গায় যদি আপনারা হইতেন তাহলে কি করতেন, তাদেরকে কি বলতেন, তাদেরকে চুমা দিয়ে আসতেন না? আমি একটা কথা কই, আমরা তোর মতো এই তিশার মতো অন্তত পক্ষে গিয়া নাচতেও যাইতাম না, আর ভিডিও কইরা পুরা দেশের মানুষেরও দেখাইতাম না। আমরা এটা করতাম। আর আমরা রাস্তায় বাইরে এরকম উল্লাল্লুহুল উল্লাল্লা পানাগিরি করতাম না। হ্যাঁ, তো সেইখানে তো উনি কিছু কয় নাই, তিশাকে দাবি করতেছে, তিশা কিছু বলে নাই, তাহলে বিবেক কিনমু, বিবেক কিনা শাশি শাশুড়িরে দিমু, এই করমু সেই করমু, তাই এটি কি কোরআনের আয়াত বাণী কইতাছিল আর শাশি শাশুড়ির নামে দোয়া করতেছিল? ভাই রে ভাই, দোয়া মানুষ এইভাবে করে যারা কিনা সূরা ফাতিহাই পড়তে পারে না, সেইখানে গিয়া হেরা আবার বলে দোয়া পড়বো। মাই গো মা! ওই ভিডিওর মধ্যে একটা লোক যখন পেয়ারার গাছের ডালগুলা টাইনা টাইনা আনতেছিল, তখনকার গিয়ে কইতেছিল যে আরও আছে, আর ওই লোকে কইতেছিল যে তার চালে পড়ছে, মানে তার চালে পড়ছে, ওই মহিলার বাড়ির ঘরের চালে পড়ছে এই পেয়ারা গাছ। সে তখন আবার তিশা কইতাছে যে এটা বাপ্পিরে জিজ্ঞেস করে নিত না। আরে ভাই, বাপ্পিরে তো জিজ্ঞেস করে নিছেই, এই এই কথাটুকু ভিডিও শেষে দিছিস কে? যখন ক্যামেরা বন্দি করছো সেই কথাটা, তো সেই কথাটা সবার আগে দিতি। ও সবার আগে দিলে, সবার আগে যদি বিষয়টা দিলে পরে তো ওইটা মনে করেন যার কোনো কন্টেন্ট হইতো না। হ্যাঁ, এত কিছু করছে, এত কিছু করার পরে ওই ছেলেটা যখন আইছে, বাপির চাচাতো ভাই যখন আসছে, তখন আসার পরে গিয়ে বাপির চাচাতো ভাই যখন কইছে যে হ্যার থেকে পারমিশন নিছে, হ্যারে কইছে, তখন হ্যার মুখটা কেন চুপসায় গেছে? তাহলে এই ভিডিওটা ডিলিট করে দেওয়া উচিত। আর এই ভিডিও থেকে নাইলে এই ভিডিও থেকে যে ইনকাম আসবে, সেই ইনকাম আর চাচি শাশুড়িরে দেওয়া উচিত। শুধু শুধু ওই মহিলার কথা কইছে, ওই মহিলা তো গিয়ে পারমিশন নিয়ে সেটাই ডালটা কাটছে, তাই না? সেখানে তো এত কথা বলার তো কোনো দরকারই ছিল না তার। ও তো নিজেও তো এখানে ওখানে ডিক্কুর পেড়ে যায় না, এবারে ওইবারই যা টাক খায় না, তো টাক খাওয়াই না স্বভাব আছে। তা টাক খাওয়াই না স্বভাব যার আছে, তা সে যায় তার শাশুড়ির বাড়িতে যাইতে পারতো না, যায় জিজ্ঞেস করতে পারতো না যে ইয়া করছে ডালগুলা পরে কাটতেন, বা যে কোনো একটা কথা কইতো যে এই এই একটা তো কথা বলতোই, তারপরে না বের হয়ে যাইতো কথা যে তা আমাকে একটু কইতেন যে ডালগুলা কাটবেন বা কিছু, তখনই তো মহিলা কইতো যে বাপ্পিরে কইছি বা কিছু, তাই না? একটা ভালো মন্দ কথা আছে না, সে সেটাও করে না। সে আগে ক্যামেরাটা পাইছে, পাই একটা কন্টেন্ট নিয়ে বইছে, কারণ করতেও তো এগোদিকে মুতে না, এখন যে কোনো কিছু একটা নেগেটিভ দেখাইতে হবে মানুষের, দেখায় তারপরে না আপনার করে খাওয়াইতে হইব, দর্শক করে খাওয়াইতে হইব, আর দর্শকরা তো খাইবো যাইয়া লুডে মুসরে। আবার কইতাছে, কয় আমি এটা নাইমরে বলবো, আমি এটা ওর মানে বলবো না, আমি এটা নাইমরে বলবো। তোর মা এটা কেন করলো? মানে মায়ে কাটছে, মায়ের নামে পোলার কাছে বিচার দিব, মানে ঘরের মধ্যে যেটা হয় যে সার্কাস চলে, যে ওর বায়ে দইরা ওর মারে পিডায়, হ্যাঁ, তো সেখানে গিয়ে ও আর নাইম লাঙ্গেরে কইব, আর নাইম লাঙ্গে কী করবো, পরে তোর নাইম লাঙ্গে আয়াই তরে ধরা দিয়া দিছে। এত পরিমাণের জালিম মহিলা একটা। ওই নাইম রে নাকি জিজ্ঞেসও করছে যে তুই কাটছস কে? কয় মায়ে কাটতে কইছে। আর মায়ে তো বাপ্পির থেকে পারমিশন নিয়ে আইছে, আর বাপ্পির থেকে পারমিশন লাগবে কি? যখন ডেস্কোর কোনো লোকজন, কারেন্টের কোনো লোকজন আইসা কাজকাম করে, কোনো কিছু ডালপালা কাটে, তখন কি কারো থেকে পারমিশন নিয়ে নেয় না? তাহলে সেখানে সেই মহিলার টিন নষ্ট হয়ে যাইতেছে, টিন তো তোরা দিবি না, তোরা পেয়ারা খাবি ভালো কথা, টিন তো তোরা লাগাই দিবি না। আর হ্যার কাছে হ্যার জিনিস হইতেছে গিয়া কোটি টাকা, সেখানে তোরা দিবি না কিছু না, তোরা আরো পেয়ারা খাইয়া পায়রা সুইরা খাইয়া দেয়া তোরা বুমবাং 420 করবি, সেখানে মানুষের ক্ষতি হইব, আর মানুষের সহ্য করবো কেন? হ্যাঁ, আবার কয় মানুষ নাকি, ওনারা মানুষ না, তোরা খুব মানুষ। এটা নিয়ে আবার নিশি জানি কি কই, মানে ভিডিওতে কি জানি কইস, আমি ওর ভিডিও দেখি না আসলে, ওর দাঁত দেখলে আমার ঘৃণা লাগে, ওর নাম শুনলেই ঘৃণা লাগে। সেখানে ওর ভিডিও দেখতে যাই, তাও আপনাদের খুব রিকোয়েস্টে যে যাই দেখে আসি। সেখানে গিয়া পিং পাং চুং চাং কইছে ওনার তো পানি আছে, ওনার তো পানি গড়ায় পড়তেই থাকে। ওনার কিছু হইলে, অল্প কিছু হইলে ওনার পানির, ওনার আর সাগরের শেষ নেই।
উনার সাগর বাইসা যায়, উনারে এত পরিমাণে সাগর হয়ে গেছে গা, বুঝছেন, গাং হয়ে গেছে গা, খালি পানি বাইরেতে থাকে। হ্যাঁ, মায়ের স্মৃতি, ওই তোর মায়ের স্মৃতি নিয়ে তুই মোড়ায় তোর ভিতরে ঢুকায় রাখ। তোগো মায়ের স্মৃতি, তোগো হাউডির স্মৃতি, তোগো 14 গোষ্ঠীর স্মৃতি তোরা ঢুকায়া তোগো তলের মধ্যে মোড়ায়া, বস্তা যেরকম মোড়ায় যখন পাইপের বাথরুমের পাইপের ফুটা ফাটা যখন থাকে, মানে ওই যে যখন ডিল করার সময় যখন কাজে ওই পাইপটা লাগায়, যখন একটু ফাঁকা ফুকা থাকে, তখন ওই বাথরুম এই সিমেন্টের যে বস্তাগুলো মোড়ায় চিপা চাপার মধ্যে ঢুকাই দেয় না, এরকম মোড়ায়া মায়ের স্মৃতি ডালপালা সব ভিতরে ঢুকায় রাখ, কামে লাগবো। তোর মায়ের স্মৃতি তো কামে লাগবো। তোর মায়ের স্মৃতি কি মানুষের কামে লাগবো? মানুষের তো কামে লাগবো না, মানুষের কামের দরকারও নাই এটা। তো তিশার আরেকটা আমি রিলস দেখলাম, ফেসবুকের একটা রিলস দেখলাম, সেখানে বুঝেছে যে ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে যৌতুক দিছে। হ্যাঁ, সে দেখতেছে কি দিছে, এগুলো তো জীবন মানে বাবার বাড়ি থেকে তো আরও বেশি কিছু দেয়। হ্যাঁ, বাবার বাড়ি থেকে মেয়ে যখন শ্বশুর বাড়িতে যায়, মেয়ের সংসারে টুকিটাকি জিনিসপত্র দেয়, এটা কেউ করে নেয়, খুশি মনে দেয় আর কি। যৌতুক তো সেটা তো আলাদা কথা, এটা তো যৌতুক না, এটা বাপের বাড়ি থেকে টুকিটাকি জিনিসপত্র মেয়েদের দেয়, মেয়ের ভালোর জন্য দেয়। মানে ভালো বলতে কি, মেয়েটা জানে যে একটু ভালো থাকতে পারে। আর শ্বশুর বাড়ি তো সব মনে করেন যে যত ফেরেস্তাই হোক তারপরে তো খারাপ, মানে শ্বশুরবাড়ির এডি খারাপই, মানে কইতে গেলে এটি খারাপই সেখানে। তোমরা আবার অন্য কোনো কিছু মনে করো না, আমি এটা বললাম কারণ শোনো, পৃথিবীতে মনে করো যে নিজের বাপ মা ছাড়া দুনিয়াতে সেকেন্ড যে বাপ মা মানে শ্বশুর শাশুড়ি থাকে, বা দ্বিতীয় সংসার মানে থাকে, পরের বাড়ি থাকে, সেটা তোমরা যতই কলিজা কেটা খাওয়াও, তারপরে গিয়ে যত যাই করো না কেন, সেটার নামগন্ধ কোনো কিছুই হয় না। সেই সাথে গিয়ে আরও যদি মনে করো যে স্বামীর ইনকাম আদি কম থাকে, সংসারের সমস্ত দায়িত্ব নিতে পারে না, তো সেই ক্ষেত্রে মানে স্বামীর ইনকামের উপরে একটা ছেলের বউয়ের সম্মান, তারপরে খাওয়া দাওয়া, তারপর ভালোবাসা, এগুলো নির্ভর করে শ্বশুর শাশুড়ির কাছ থেকে। তো আমি মনে করি কি যে দুনিয়ার প্রত্যেকটা মানুষই এরকম স্বার্থপর বেইমান দুনিয়াতে যারা আছে। আমার দেখা কিছু মহিলাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক, সুসম্পর্ক, শুনি টুকিটাকি অনেক কিছুই শুনি যেটা বলার মতো না, কারণ এটা ওনাদের পার্সোনাল ব্যাপার। কষ্ট পায়া হয়তো আমার সাথে শেয়ার করছে, আমার মানে এটা ঠিক হবে না যে আমি আপনাদের সাথে শেয়ার করি, এমন অনেক কিছু আছে। এমনও ঘটনা ঘটছে বলে অনেক কিছু হয়ে যায় যে শাশুড়ির পছন্দের কাপড় চোপড় নিয়ে আসছে, শাশুড়ি দেখা বলে যে তোমার বলে পছন্দ এত ভালো, তাহলে সেইখানে তুমি এগুলা কি নিয়ে এসো। হ্যাঁ, এরকমও কথা হয়েছে, ঠিক আছে। তো সেটা নিয়ে খুব কষ্ট পাইছে। আমার সাথে যখন কথা বলছে তখন কান্না জড়িত কণ্ঠে এরকম কথা বলছে। তো সান্ত্বনা দিছি, যতটুকু সান্ত্বনা দেওয়ার, যতটুকু করা দরকার করে দিছি। তো বুঝলাম আর কি যে যত যাই করুক। এরপর আরও ইন্টারেস্টিং বিষয় হইতেছে গিয়ে ওই জামা বা ওই কাপড় বা ওই মহিলা নিজের টাকা দিয়ে কিনছে, যে ওনারা স্বামী হাত খরচ দেয়, সেই হাত খরচের টাকা দিয়ে কিনছে। এমন না যে তার স্বামীর টাকা দিয়ে তার স্বামীর বাপ মারে কিনা দিছে, এমন না, কিন্তু মহিলা নিজের হাত খরচের টাকা দিয়ে কিনছে। তাহলে এটা হয়তো ওই মহিলা বুঝতে পারে নাই বা করতে পারে না। যাই হোক, ওইটা না বলি, মানুষের বিষয়, তো এর জন্যই বললাম। এখন ওই যে তিশার যে মামাতো ভাইটা আছে, সেই মামাতো ভাইয়ের যে শ্বশুর বাড়ির থেকে ট্রাং না ওটা কি জানি ল্যাব তো শোকেটা সেটা দিছে, হাঁড়ি পাতিল দিছে, এর জন্য তিশা কইতেছে যে এই এত হাঁড়ি পাতিল দেওয়া লাগে, এত হাঁড়ি পাতিল দিছে, এই ল্যাব দিছে, এই দিছে, সেই দিছে কইতেছে। আরে ওইটা ওনার ওই মেয়ের বাপের সামর্থ্য অনুযায়ী ওই মেয়ের বাপে দিছে। অন্তত পক্ষে আর যাই হোক, তিশার মতো ওই মেয়ের বাপ চান্দা তুলে নাই, চান্দা তুইলা তারপরে গিয়া মাইয়া বিয়া দেয় নাই, লোকের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছে লোকে দিছে। হ্যাঁ, আর তিশা মনে হয় জানে না যে হাঁড়ি পাতিল কয়টা দিছে বা কিছু, মেয়ের সংসারে টুকিটাকি একটু জিনিসপত্র দেয়, শাশুড়িরে দিছে, ওটা তো আর আলাদা খাবে না বা না, আলাদা হয়ে গেলে আলাদা হয়ে যাবে, এটা ওনাদের ম্যাটার। এখন তিশা তো এই সমস্ত কিছু জানবে না, জানবে কি কইরা?
কারণ তিশা তো নিজের মেয়ের কোনো কিছু দেয় নাই। তিশা নিজের মেয়ের দায়িত্ব নিজের মেয়ের ইয়া দিয়া উঠাই দিছে আরেকজনের কান্দের উপরে, যে আমার মাইয়া দায়িত্ব তগো, যেহেতু বাপ নাই তগো দায়িত্ব, তগো কান্দের উপরে উঠাই দিলাম, তোরা কর। হ্যাঁ, তোরা আমার মাইয়ারে দে, বিদায় দিয়া দে, বিয়া দিয়া দে, যা মন চায় তা দিয়া দে, করাই দে। হ্যাঁ, আমার সেখানে কোনো কিছু নাই, এর জন্য তো দেয় নেই। তিশা যদি নিজের মেয়ের সংসার সাজাই দিত, যেমন ধরেন তিশার মাইয়া মানে তানজিলা, এর সংসারে ফার্নিচার থেকে শুরু করে এইগুলা দিছে গিয়া কে? সাবিনা দিছে। ফার্নিচার দিছে সাবিনা। তারপরে গিয়া মেকআপ বোতলে দিছে নেকলেস, এক একজন এক এক দিছে। তারপরে হাতের চুড়ি দিছে একজন, একটা দিছে শাহিনের বউ, আরেকটা দিছে মিজানের বউ। তা দুইজনে মিলে এক জোড়া চুড়ি দিয়ে দিছে। তারপরে আবার কেউ দিছে, কার নাম জানি কি, মাল্টি শারমিন দিছে গিয়া কি জানি বলে, টিকলি। তো সব কিছু মিলে মনে করেন যাবতীয় যত জিনিস আছে সব কিছু ওর মায়ারে দিছে মানসে। অত কোনো কিছু দেওয়া লাগে নাই। এমনকি মাইয়ার বিয়ার খরচ মাইয়া নিজে উড়াইয়া নিজে বিয়া বইয়া গেছে, নিজের খরচ দিয়া গেছে, অত কিছু দেওয়া লাগে না। তাহলে ও জানবো কেমনে যে কে কার কার বাপ মা কার সংসারে কি দেয় না দেয়, তাই না? পৃথিবীতে কিছু মানুষ আছে মনে করেন যে যারা অসুখী, যাদের লাইফে মনে করেন যে সুখ শান্তি রহমত বলতে কোনো কিছু নাই, তারা কি করে জানেননি? তারা এর 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 ওই পিছনে আঙ্গুল দেয়, ওর ওই জায়গায় আঙ্গুল দেয়, ওর ওই জায়গায় আঙ্গুল দেয়, দিয়া মানে খালি গুঁড়া দেয়। হ্যাঁ, কারণ নিজের তো কোনো কাজ নাই। আর মানুষেরটা দেখা ওই যে যদি আঙ্গুলটা বাই করার পরে দেখবে নাকে দিয়া যে কেমন সেন্ট বা কেমন ঘ্রাণ হয়, যদি মনে করেন যে ওর কাছে লাগে, ভালো লাগে, তাইলে ওরা দিয়ে জিব্বা দিয়ে চাপবে। আর যদি ভালো না লাগে তাইলে ওটা আরেকজনের গায়ে মুছা দিবে। এরকম অশান্তিতে যারা ভোগে তারা হইতেছে গিয়া ওর কি আছে না আছে হেরে নিয়ে খুঁজে। যেমন তিশা নিজে তো অশান্তিতে আছে, যতই আপনাদেরকে উপরে উপরে বলে আমরা হিপি, তুমিও হিপি, আমিও হিপি, সবাই হিপি 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 হিপি। হিপির যে কি পরিমাণে, মানে ওরা যে যদি হিপি হওয়ার সংজ্ঞাটা মানুষের দিতে পারতো, তাহলে এরা কবে গিয়া তোমাকে সামনে একদম উদলা নাচ দিত যে আমরা হিপি। আসলে এটা পারে না, কারণ এরা যে কোনো সাইড দিয়ে যে কোনোভাবে ধরা খাওয়া যায় যে তারা কেমন ধরনের হিপি। মানুষের ক্ষতি করে নিজেরা কুল পায় না, ওইদিকে একজনে ওনাকে ডাল ভাঙছে, হে লেগা ওনাকে কষ্ট লেগা গেছে গা। তো আমি একটা বুদ্ধি দিই, টিপস দিই, দুই নন্দে বাইর বউ মিলা ডালগুলা নিজেকে ওই ফোঁটার মধ্যে ঢুকাইয়া দিয়ে খালি গুঁড়া দিক। কারণ হয় না তো, এগো পুরুষ মানুষ দেখলেও যেরকম কুরকুরানি উঠে, এগো আজেরা থাকলেও ওরকম কুরকুরানি উঠে, এগো মানুষের ভালো কোনো কাম দেখলেও এগো খালি কুরকুরানি উঠে, এগো জীবনে কুরকুরানি বহুত। এখন এরা পুরুষ দিয়ে পারে না, এখন ডালের পিছনে লাগছে। আমি কই তিশা ঘরের সামনে যে একটা বাঁশ আছে না, যে খুঁটি গাইরা থুইয়া দিছে যে তার টুর পেঁচাইয়া, তিশার উচিত হইব ওই বাঁশটা নামাইয়া নিজের ভিতরে দিয়া ছাদে যাইয়া গোটা দিক কথাখানি সময়, আনালে যে ঘুরতেই থাকুক ফাজিল মহিলা কোথাকার। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো বিদায় নেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।